সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো কেমন কাটছে তোমাদের এই বৃষ্টি ভেজা দিনে? আর তো মাঝখানে একদিন একটু পরিষ্কার হয়েছিল আকাশ, তারপর আবার সেই মেঘলা রোদ বলছি কেন, বৃষ্টি। তো সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। তো ওই যে কর্তা মশায়েরই আজকে একটা কলিগের সাথে কি একটু কাজ দরকার ছিল, ওই জলপাইগুড়ি পার করে কাছেই। তো ওখানেই গিয়েছিলাম। আর গিয়ে দেখো কি অবস্থা! আর আমি যাকে সব থেকে বেশি ভয় পাই, গিয়ে দেখি ওটাই ওদের বাড়িতে আছে, এই যে ডগি। ওর নাম ছিল মোমো। তো মেয়ে ভয় পায় না, মেয়ের প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমার ভীষণ ভয় করে। এই ভয়ে দেখো আমি দরজার পেছনে দাঁড়িয়ে আছি, লুকিয়ে আছি, দরজাই খুলছিলাম না। তখন মেয়েকে বললাম, তুমি একটু ভিডিও করে দাও। তা আমি তো সামনেই যাব না। তো এইখানে এই যে উপরে চুপ করে বসেছিল, কিছু করে না, কিন্তু আমার দেখলেই যেন ভয় লাগে। ওই ভয়েই আমি দূরে সরেছিলাম দরজার পেছনে। তো হয়ে গেল, ওর কি কাজ ছিল, কাজ করা হয়ে গিয়েছিল। তারপর আবার বাড়ির দিকে চললাম। আর ওখানে গিয়েও আমি বেশি ভিডিও করতে পারিনি, এই একটা বড় কারণ দেখালাম। আমি অনেকটা সময়ই লুকিয়েছিলাম, বাইরে ছিলাম আর কি। আমার ভীষণ ভয় করে। আর ও কাজ করছিল ভেতরে, মেয়ে আবার ওর সাথে একটু করছিল আর কি। মেয়ের আবার খুব পছন্দ, কিন্তু আমার ওই যে ভয়ের জন্য। তো তারপরে যে বাড়ি চলে আসছি, বাড়ি আসার পথে যে গাড়িতে গান শুনতে শুনতেই বাড়ি আসছিলাম। যাই হোক, তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করিনি, তাই একটু গাড়িতেই করছিলাম আর কি। যাওয়ার সময় গান শুনতে শুনতে যাওয়া, আর গাড়িতে বসে যদি গানই না শুনলাম তাহলে কি ভালো লাগে বলো? সময়ই তো কাটবে না। তো এই তো বাড়ি যাচ্ছি এখন। বাড়িও যাব না, ভেবেছিলাম যাব বা আমাদের বাড়িতে। তো এই যে জলপাইগুড়ি কোর্টটা পার হচ্ছিলাম, নতুন যে কোর্ট হচ্ছে আর কি, এখন কমপ্লিট হয়নি, ওটাই পার হচ্ছিলাম। তারপর তিস্তা ব্যারেজ পার হব। তো কি বলছিলাম, ওই যে কালকে আমার ভাইয়ের জন্মদিন ছিল, বার্থডে ছিল। তো ওখানেই ভাবছিলাম যাব আমি আর মেয়ে। আর ওর তো স্কুল আছে, ও বাড়ি চলে যাবে। তো আবার আমাদেরকে ছাড়ার জন্য বিডিও অফিসে নামিয়ে দিয়েছিল। তো চলো, দেখতে পাবে। এই যে তিস্তা ব্যারেজ পার হচ্ছিলাম। আর কি গল্প করব বলো, অনও করতে পারিনি সেরকমভাবে ভিডিও। তো এই তো গাড়িতে যাচ্ছি, যাওয়ার পথে আমাদেরকে ওই বিডিও অফিস মোড়ে নামিয়ে দিয়েছিল, যে একটু বাড়ি যাব মেয়ে আর আমি, গিয়ে আবার চলে আসবো পরের দিনই। স্কুল আছে, টিউশন আছে মেয়ের। তো যাচ্ছি, এই যে বিডিও অফিস মোড়ে নামিয়ে দিয়েছিল আমাদের। তখন বাজে 6টা বাজে, সন্ধ্যে 6টা বাজে। ওই 6টার থেকে 6:45 পর্যন্ত দাঁড়িয়েছিলাম মেয়ের আমি, কোনো গাড়ি পাচ্ছিলাম না। যে ছোটো গাড়ি একটা আসছিল, তো ওই ছোটো গাড়িতে উঠবো না, উঠলে 9টা বেজে যাবে বাড়ি যেতে। আর বড় গাড়ি একটাও ছিল না, সব কোচবিহারের বাস ছিল। কোচবিহারের বাস হলে আবার ধুপগুড়ি থেকে চেঞ্জ করতে হয়, ওর জন্য রাত হয়ে যাবে ওর জন্য। তো আজকে সারাদিন সেরকম তোমাদের সামনে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি আজকে সেরকম। এক জায়গায় গিয়েছিলাম, তো ওখানেও সেরকম ভিডিও করিনি। আসলে সবার সামনে ওরকম ক্যামেরা ধরাটা আমি পারি না আর কি, ভালো লাগে না। তো সেরকম ভিডিও করিনি, অল্প স্বল্প করেছি। আর এই তো কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি। আর বাড়িতে আসার কথা ছিল না, ভেবেছিলাম ওখান থেকে আমার ভাইয়ের আবার বার্থডে ছিল আজকে, তো সেখানেই যাওয়ার কথা ছিল। তো আমি আর মেয়ে তো দাঁড়িয়েছিলাম, ও তো চলে আসলো বাড়িতে, কালকে স্কুল আছে। তো আমি আর মেয়ে বাড়িতে ওখানে দাঁড়িয়েছিলাম স্ট্যান্ডে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা বাসের জন্য দাঁড়িয়েছিলাম। প্রায় 6টা থেকে 6:45 পর্যন্ত দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। বাস ছিল অন্য লাইনের বাস ছিল, তো আমাদের ওখানকার কোনো গাড়িই ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পরে আমরা আবার বাড়িতেই চলে আসলাম, যাওয়া হলো না। তো গেলে খুব ভালো লাগতো, কী করবো, আর গাড়ি নেই, গাড়ি পেলাম না আর কি। আর তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে আসছি 7টা, সোয়া 7টা, 7:30 বেজে গেছে। বাড়িতে এসে তারপর এই যে স্নান টান করলাম, একটু করে চা খেলাম। এখন যাই, নিচে যাই, একটু দেখি। কালকে তো আমাদের ওই সেটা আসছে, পুচকিটা আসছে, যা এসছে। তো ওর আবার পুচকিটা আবার শরীরও ভালো না, খুব জ্বর আসছে, জ্বর, বমি হচ্ছে, কিচ্ছু খেতে পাচ্ছে না। যাই, একটু নিচে যাচ্ছি। তো ঠিক আছে।